ইহুদি একটা চামাটা বাবা একটা চর যেন আমার নবীর গালে যেন বসিয়ে দিল বাবা গো। যেমনই গালে মেরেছে আমার নবী বাবা কোনো কথা বললেন না। আমাদের গালে যদি কেউ মারতো গো মা, তবে মা আমরা যেন কালখানাতে হাত দিতাম। আল্লাহ কত জোরে গালে মেরেছে, আমার নবী তো আর সে কথা বলে না। আমার নবী সঙ্গে সঙ্গে হাতখানা তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো বাবা। আর ওই ইহুদি লোকটাকে বাবা ডেকে বলতে আছে, বাবা তুমি যে আমার গালে মেরেছো, তোমার কি হাতে ব্যথা হয়নি? বাবা কত কষ্ট। আমার নবী মুস্তাফা আমাকে যদি এখন দু চর মেরে দেন, আমাকে যদি স্টেজ থেকে মেরে দেন বাবা, আমি আপনার উপরে কেস করব, আপনার উপরে মামলা করব। আমার দয়ার নবী মুস্তাফা দ্বীন ইসলামকে প্রচার করেছে। আজকে আমরা দ্বীন ইসলাম থেকে পিছিয়ে রয়েছি। হে মুসলমান, কতটা পিছিয়ে রয়েছি আমরা। কেমন মুসলমান, আজকে যদি যুদ্ধের জন্য আমাদেরকে ডাক দেয় তবে আমরা বাড়িতে বসে থাকি, আমরা যাব না যাব না, আমরা শুধু নামে বলতে আছি মুসলমান। রাসূলুল্লাহর জন্য আমরা এগিয়ে যেতে নাই, আমরা শুধু ফেসবুকে লিখতে আছি জি এটা ঠিক, জি ওটা ঠিক। অরিজিনাল মুসলমান দেখতে গেলে আপনার কারবালার ইতিহাস খুলে দেখুন, অরিজিনাল মুমিন দেখতে গেলে বদরের যুদ্ধকে উঠে দেখুন। ব্রাদার দোস্ত বন্ধুগণ, আমার নবী শুধু আমার জন্য নবী নয়, সারা কুল কায়নাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, একজন ডাক্তার নিয়ে যাচ্ছে, খালাগে এখানে আছি, এখন তো শুরু করিনি। হ্যাঁ এখন শুরু করিনি, শুরু হবে। খালা বসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন খালা আমার 500 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ। তো বেরাদার দোস্ত বন্ধুগণ, আমার বাবাজি, আমার ভাইরা, আসুন একটু ওয়াজের দিকে। আমার নবী কেমন রাহমাতাল লিল আলামিন, আমার নবী কেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, এই মতো যদি ঝাড়া তাকরির করতে যায় সারা রাত শেষ হয়ে যাবে, আমার নবীর শান শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য দুজন মুফতি এসেছে, আমি আর ওই দিকে যাব না। আমি আপনাদের যে ট্রফি বা যে সম্পর্কে যে মানে আপনার বলতে বলেছে সেই দিকেই যাচ্ছি। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, গায়েব দাতা নবী, নূরের নবী, একদিন মা ফাতেমার বাড়িতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার বাড়িতে গিয়ে বলছে, বেটি ও বেটি, তোমার বেটা কোথায় গেছে? বেটি আমার নাম সারা কোথায় গেছে বলো? বেরাদার, ইমাম হাসান হুসাইন दोनों ভাই আম্মা জানকে জিজ্ঞাসা করছে, আম্মা জান বাড়িতে কি কোনো খাবার নাই? বাড়িতে কোনো খাবার নাই। খুব দুঃখের ঘটনা, আজকে চোখের পানি ফেলতে হবে, এত দুঃখে। কারণ আমার নবী কাউরির কেউ যদি মেরে দিয়েছে, আমার নবী তার জন্য বড় দোয়া করেনি। আজকে শেষ এই স্টেজে আজকে বড় বড় আলিম এসেছে, তাদের হাতে দোয়া নিয়ে যাবে। এ ভাইরা উঠাউঠি করেন না, এখন তো মত শুরু হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, এইদিকে মা ফাতেমা ইমাম হাসান হুসাইনের কথা চলছে। কি কথা? ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, একদিন হযরতে ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু दोनों ভাই জানো বাবা মা ফাতেমাকে জিজ্ঞাসা করতে আছে, মা গো মা, ও গো মা জননী, আমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা? মা বলেন না। ইমাম হাসান হোসেন বলতে আছে, মা আমাদের অনেক খিদা লেগেছে গো মা, আমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা? বলেন না মা। মা ফাতেমা তু জোহরা আপনার জানো বলতে আছে, বেটারে আমাদের বাড়িতে কোনো খাবার নাই বেটা। হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ওরে লালা, ও বেটা আমাদের বাড়িতে তো কোনো খাবার নাই বেটা, তবে বেটা
তোমরা একটু বসো বেটা, তোমাদের খাওয়া আমি ব্যবস্থা করে দিয়েছি। বাবা গো এইদিকে যেন কথাবার্তা চলছে, দোনো ভাই যেন মায়ের কাছে গিয়ে বলতে আছে, আম্মা জান আমাদের যখন খাওয়ার নাই আম্মা জান আমরা দেখি কোথায় খাওয়ার পাই কিনা। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, বেটা তোমরা কোথায় খাবার পাবা বলো। এইদিকে দোনো ভাই যেন বাবা বাড়ির দিক থেকে বাইরের দিকে গেল। হঠাৎ করে আমার নবী মুস্তাফা যেন বাবা বাড়ির দিকে প্রবেশ করতে আছে, ডাক দিচ্ছে, বেটি ফাতেমা ও মা তাড়াতাড়ি করে দরজাটা খুলো রে মা। বাবা গো যেমনই দরজার খুলবার কথা বলেছে, হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা দরজা খুলে দিলেন। দরজা যেমনই খুলেছে গো মা যেন দেখতে আছে অন্য কেউ নয়, এটা আমার আব্বা রাহমাতাল লিল আলামিন। বলে মা মা তোমার বেটারা কোথায়? আর আমার নবী মুস্তাফা যখনই বাড়িতে প্রবেশ করতেন তখনই ইমাম হাসান হোসেনের কথা জিজ্ঞাসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা আর মহব্বত ছিল। বেরাদার এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জিজ্ঞাসা করলেন, মা বলো 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 তোমার বেটারা কোথায় গো মা বলো বলো। বলে আব্বা জানা আমার বেটারা একটু বাইরে দিকে গেছে। কেন মা বলো বলো। বলে মা আমার নাওয়াসারা কেন বাইরের দিকে গেছে। বলতে আছে আব্বা জান বাড়িতে কোনো কিছু খাওয়ার ছিল না, আমি ব্যবস্থা করব বলে আমার স্বামী আসতো বাড়িতে, আমি আমার স্বামীকে বলতাম। আমার নবী মুস্তাফা যেমনই বাবা এই কথা শুনলেন গো দুই নয়নের চোখের পানি যেন টস টস করে ঝরতে আরম্ভ করলো। আমার নবী বলতে আছে, মারে শুনরে মা তোমার বেটাদেরকে ডাকো, আমি নবী মুস্তাফা খাবারের ব্যবস্থা করে আসি। বাবা গো এইদিকে যেন আমার নবী মুস্তাফা বাইরের দিকে বেরিয়ে গেলেন। এবার বাইরের দিকে বেরিয়ে গিয়ে আমার নবী মুস্তাফা ভাবছে, আল্লাহ এখন যাব তো আমি যাব কোথায়। একটু বাগানের দিকে চলে গেলেন। বাবা যেতে 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 একটি বাগানে যেন দেখছে বাবা গো ওই বাগানে এক ইহুদি যেন ফুলের চারাতে আপনার পানি দিচ্ছে। এক ইহুদি ফুলের বাগানে পানি দিচ্ছে। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই গেলেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করছে একটু দোয়া। ওই ইহুদির কাছে গিয়ে যেন পৌঁছে গেলেন। বলে বাবা একটা কথা বলবো বাবা। কি কথা বলেন না। আমার নবীকে তখন সবাই আল আমিন বলতো। ওগো আল আমিন বলেন না আপনি কি বলবেন। বলতে আছে বাবা গো আমি একটা কাজের প্রয়োজন বাবা, আমার একটা কাজের প্রয়োজন। কি কাজ? যেটাই কাজ দিবেন আমি সেটাই কাজ করব। আমার নামাসারা যেন কোনো কিছু খাইনি। ওগো মা নিজের নাতির জন্য কত আমার নবী কষ্ট করেছেন, শুধু নাতির জন্য নয় উম্মতের জন্য কত কষ্ট করেছেন। আপনাদেরকে আজকে শোনাবো বাবা। আমার নবী মুস্তাফা বাবা ওই ইহুদিকে যেমনই বললেন, ইহুদি বলল আচ্ছা তুমি যখন কাজের সংগ্রহ করেছো তোমাকে একটা কাজ দিয়ে দিব। কি কাজ? বলতে আছে শোনো, আমার ফুলের বাগানে
জটা চারাতে তুমি পানি দিবে, বালতি তুমি উঠাবে, জটা বালতি উঠাবে। এক বালতি যদি উঠাও তোমাকে দুটি করে খেজুর দিব, আর তুমি বালতি উঠাতে পারবে উঠিয়ে পানিগুলো দিয়ে দিবে, কাজ শেষ হয়ে যাবে, তোমাকে আমি খেজুর দিয়ে দিব। আমার নবী মুস্তাফা ভাবিল, আল্লাহ গো, আমি যদি এক বালতিতে দুইটা করে খেজুর পাই তবে আমি 15 বালতি উঠাবো আর 30টা খেজুর নিয়ে নেব, আমি বাড়ি যাব, আমার নাতিদেরকে দিব, আমার মা জননীকে দেব, আর আমি যেন খাবো, সবাই মিলে বসে খাবো। বাবা ইহুদির সঙ্গে কথা হয়ে গেল, যেমনই ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, ইহুদি কথা দিয়ে দিল, আমার নবী মেনে নিল। বাবা গো, একখানা রশ্মি দিয়ে জানো বাবা ইন্দ্রা থেকে পানি উঠাচ্ছে, আমার নবী পানি উঠাচ্ছে, আবার যেন ফুলের বাগিচাতে পানি দিচ্ছে। মুসলমান দেখেন আমার নবী কত কষ্ট করছে, বাবা গো দেখেন আমার নবী কত কষ্ট করছে। এক এক করে বাবা 13 থেকে 14 বালতি যেমন উঠে গেছে, বাবা 15 বালতি উঠেছে। বাবা গো, যেমনই 16 নম্বর বালতি উঠাতে যাবে, আমার নবী মুস্তাফা ভাবলো যদি আর দুটা খেজুর বেড়ে যায় তবে আরো ভালো হবে। আমার নবী মুস্তাফা যেন বাবা 16 নম্বর বালতি উঠাতে যাবে, আর হাতের রশি ছিঁড়ে বালতিটা যেন পড়ে গেল। বেরাদার যেমনই পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই রশিখানা ছিঁড়ে ওই কুয়ার মধ্যে পড়ে গেল। ইহুদি দূর থেকে দেখে গো, আর যেন দৌড় মারতে মারতে চলে আসে, ওরে আলামি কি করলি বল রে, আমার বালতি খানা যেন তুমি কুয়োর মধ্যে ফেলে দিলে, ওরে আলামিন তুমি কেন আমার বালতি খানা ফেলে দিলে। আমার নবী গো যেন বাবা বালতি খানা উঠাবে, আর তো রশ্মি নাই, আমার নবী যদি চাইতেন বাবা ওই বালতি খানা উঠিয়ে দিতেন, কিন্তু বাবা এখানে বুঝার বিষয় রয়েছে, কেন উঠান না একটু পরে বুঝতে পারবেন। বাবা গো, ওই ইহুদি এসে আমার নবীকে বলতে আছে, ওগো আলামিন তুমি বালতি খানা ফেললে, এবার বালতি খানা দাও আমাকে। বাবা গো, আমার নবীর গালে বাবা গো চাঁদ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে দাগ নাই বাবা। ওই ইহুদি একটা চামাটা বাবা একটা চর যেন আমার নবীর গালে যেন বসিয়ে দিল। বাবা গো, যেমনই গালে মেরেছে আমার নবী বাবা কোনো কথা বললেন না। আমাদের গালে যদি কেউ মারতো গো মা, তবে মা আমরা যেন কালখানাতে হাত দিতাম। আল্লাহ কত জোরে গালে মেরেছে, আমার নবী তো আর সে কথা বলে না। আমার নবী সঙ্গে সঙ্গে হাতখানা তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো বাবা। আর ওই ইহুদি লোকটাকে বাবা ডেকে বলতে আছে, বাবা তুমি যে আমার গালে মেরেছো, তোমার কি হাতে ব্যথা হয়নি? হাতে ব্যথা হয়নি? আমার নবীর অশ্রু ঝরে যায় গো মা, আমার নবীর অশ্রু ঝরে যায়। আমার নবী কান্না করে আর বলে গো, নিজের কথা ভাবলেন না। আমার নবী ইহুদির হাতখানা নিয়ে যেন হাতখানা লাড়তে আছে। ও ভাই তোমার হাতে লাগেনি। ইহুদি মনে মনে ভাবলো, আল্লাহকে এমন নবী আছে আল আমিন যাকে আমরা বলছিলাম, এ তো কোনো সাধারণ লোক নয় যে নিজে মার খেলো,
তো আমার হাতখানা যেন দেখতে আছে। ও গো মা, এমন কেউ রাজাপুরে আছে আমার বাপজিরা, আমি যদি একটা চর মেরে দিই আমাকে স্টেজ থেকে নামিয়ে দিবেন। বাবা, আমার নবী সেটা করলেন না বাবা, যেন ইহুদির হাতখানাকে ভালো করে আপনার লেড়ে দিয়ে বাবা গো, ওই ইহুদি আর সহ্য করতে না পেরে বাড়ির দিকে যেন দৌড় মারিল, বাড়ির দিকে চলে গেল। বাবা, আমার নবী গালটাতে হাত দিয়ে দিল আর এক হাতে খেজুর নিয়ে নিল। আমার নবী বলতে আছে, আল্লাহ, এখন যদি এই গালে যদি হাত না দিই, আমার ফাতেমা যদি জিজ্ঞাসা দেখে নাই, আমার ফাতেমা কষ্ট পাবে। আল্লাহ, আমি কিভাবে দেখাবো? বাবা গো, আমার নবী মুস্তাফা এক হাতে খেজুর খানা নিয়ে এক হাতে আপনার যেন গালে হাত দিয়ে বাবা বাড়ির দিকে যেন প্রবেশ করছে, আর যেন বাবা আমার নবী মুস্তাফা ঢুকছে। এইদিকে মা ফাতেমার কাছে ঘরে খাবার ছিল না, তবুও মা ফাতেমা কতই কষ্ট করেছে। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, মা ফাতেমার ঘরে মাত্র 2টি রুটি ছিল, তবুও মা ফাতেমা দিয়েছিল। এই কারণে কোন কবি বলছে, হঠাৎ এক সওয়ালে মাকে সওয়াল করে, আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে। জোরে বলুন একটু মহাব্বতে। কেউ হঠাৎ এক সওয়ালে মাকে সওয়াল করে, আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে। বাড়ি থেকে নাই গো খাওয়ার, বাড়ি থেকে ফকির ও গো খালি হাতে ঘুরে গেল না। জোরে বলুন। হঠাৎ এক সওয়ালে মাকে সওয়াল করে, আছেন ওয়ানাহারে মা ফাতেমা আপন ঘরে। বাবা একটু বসুন বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এক পা দুই পা করে বাড়ির দিকে গেলেন বাবা। আরে যেমনই বাড়ির দিকে যাওয়া গা, আমার নবী নিজের মেয়েকে ডাক দিয়েছে, বলে বেটি ফাতেমা, কই বেটা, কোথায় রয়েছো বেটা? তাড়াতাড়ি করে বেটা আমার কাছে এসো। ফাতেমা গো নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। আব্বা যেমনই নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে, আমার নবী গালে যেন হাত দিয়েছে গো আব্বা। আমার নবী গাল থেকে হাত হটায় না, আমার নবী খেজুর খানা দিচ্ছে গো আব্বা। আমার নবী যেমনই খেজুর খানা দিয়েছে, বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, মা ফাতেমা বলতে আছে, আব্বা আপনি এক হাতে খেজুর দিচ্ছেন, অপর হাত কেন দিচ্ছেন না আব্বা? আব্বা আপনি গালে কেন হাত দিয়েছেন আব্বা বলেন না? বলে মা আমি এমনি গালে হাত দিয়েছি রে মা, আমার গালে কিছু হয়নি মা। বলে আব্বা গো এই ফাতেমাকে আপনার এমন কোন দুঃখ সুখের কথা বলেননি, এমন কোন দুঃখের কথা নাই আব্বা যে আপনার কথাগুলো আমার কাছে কম বলেননি। মা ফাতেমা হাজার হলো নিজের বাপ বাবা গো। দেখবেন মায়েরা যখন আপনার নিজের বাপের বাড়ি যায়, যখন শুনে নিবে আমার আব্বা ভালো নাই, যদি স্বামী যদি হুকুম না করে, অনেক মেয়ে আছে তবু ছুটে যাবে, কিন্তু মা গো এটা কখনো
কখনো করবেন না। শ্বশুর বাড়িতে রান্না করছে মা, বাপের কথা যেন শুনে নিয়েছে। আমার আব্বার অবস্থা ভালো না, আমার আব্বা যেন কেমন হয়ে গেছে। ওই মহিলাকে দেখবেন বাবা, পরনে যেই কাপড় থাকুন না কেন, ছুটে বাপের বাড়ি যাবে বাবা গো। যেন ওই মেয়েরা যেন বাপকে বেশি ভালোবাসে গো বাবা। মা মা এমনই একটা জিনিস গো, বাপের কষ্ট দেখতে পারে না বাবা গো। এইদিকে আমার নবী মুস্তাফা বাবা কাল থেকে হাত কান ফটাচ্ছে বাবা। মা ফাতেমা বলছে আব্বা আপনার গালে কেন 5টা আঙ্গুলের দাগ আব্বা? যেমনই দেখেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, আপনার যেন ওই চেহারা খানা দেখে হাউমাউ হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। আব্বা জান বলেন না কি হয়েছে আব্বা জান? এইদিকে কথা চলছে বাবা গো, ওইদিকে ইহুদি বাড়ি যেন পৌঁছে গেছে বাবা গো। বাড়ি যেমনই পৌঁছে গেছে গো, বাড়ি যাওয়ার পরে নিজের বিবিকে বলতে আছে, বিবি রে একটা আশ্চর্য জিনিস দেখলাম বিবি, আজকে তোমাকে আমি বললাম স্বামী গো। কি কথা বলেন না গো স্বামী? বলতে আছে বিবি আমার কাছে যেন একজন আল আমিন বলে নাম রয়েছে, সে যেন কাজ চেয়েছিল বিবি, তাকে কাজ দিয়েছিলাম, বালতি রশি ছিঁড়ে গেছে বিবি, আমি নিজের হাতে একটা চড় মেরেছি বিবি, নিজের গালে যেন আল আমিনের গালে 5টা আঙ্গুল বসে গেছে। ওই আল আমিন যেন কোনো কিছুই বলেনি। এই কারণে বিবি আমি দেখিলাম ওই আল আমিন আরো ঘুরিয়ে আমার হাতখানা নিয়ে বলতে আছে, ভাই তোমার কোনো ব্যথা হয়নি ভাই? বিবি রে আমি দেখে তো আশ্চর্য, আমি আজকে অন্যায় করে দিয়েছি বিবি, আমি হয়তো কাউকে যেন মেরে দিয়েছি। বলে স্বামী গো আপনি অন্য কাউকে মারেননি, আপনি মেরেছেন দোনো জাহানের বাদশাহ নবীকে। স্বামী গো যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা আপনাকে পাঠাতো না, আমাকে পাঠাতো না। এইদিকে ইহুদি কান্না করছে বাবা, আর বলে বিবি ঘরে আমার তলোয়ার রয়েছে, তলোয়ার খানা নিয়ে আসো। কি করবেন স্বামী গো? বলতে আছে আমার হাতখানাকে আজকে রাখবো না, আমার নিজের হাতখানাকে কেটে ফেলে দিব। বাবা তলোয়ার খানা নিয়া এক চোপে 2 টুকরো করে দিল, আর 2 টুকরো করে হাতখানাকে নিয়ে বাবা জানো ওই জানো ইহুদি আমার নবীর দরবারে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে এসেছি। বেরাদার যেমনই এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমার নবী দেখে আশ্চর্য হয়ে গেল। ওই ইহুদি আমাকে মারলো, আবার যেন চলে আসলো, বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি থেকে যে হাতে আপনাকে মেরেছিলাম ওই হাতখানা কেটে দিয়ে আপনার কাছে হাজির করে দিলাম। আমার নবী মুস্তাফা হাতখানাকে নিয়া বাবা লাগিয়ে দিল, আর থুতু মোবারক আমার নবীর যেন লাগিয়ে দিল হাতে। সঙ্গে সঙ্গে হাত যেমন ছিল যেন বাবা কারেন্টের মতো আপনার ঠিক হয়ে গেল। জোরে বলুন। ওই ইহুদি বলছেন নবী আমার আর প্রাণে সহে না, আমাকে কলমা খান পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করছে, ও ইহুদি বলো তুমি কি আমার তলোয়ারি দেখে কলমা পড়ছো? বলে না ইয়া রাসূলুল্লাহ। ও ইহুদি বলো তুমি কি আমার ভয়ে কলমা পড়ছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়ে আমি কলমা পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কলমা পড়ছে, কে দিল এটা? এক
1000 টাকা একজন বাপ আমার 1000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকার দাতা ভালো মায়ের ভালো বেটা সুবহানাল্লাহ আরেকজন 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এই দিকে যেন আমার নবী কলমা পড়াচ্ছে একবার সকল মিলে কলমা খানে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তাদের পাঠাইলা আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তাদের পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল হইল নবীর ওসিলায় লা ইলাহা জোরে লাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো কলমা খানি পড়ে নিল ইহুদি কান্না করছে কলমা খানি যেমনই পড়ে নিল সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল জোরে বলো আচ্ছা আমার নবী কি বললেন যে তলোয়ারি দেখে কি কলমা পড়ছো বলেন না আমাকে দেখে কি কলমা পড়ছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তবে আপনার রাগালি মুখ দেখে নয় আপনার প্রেমে পড়ে আমি কলমা পড়েছি আজকে রাজাপুরের সরজমিনে আমার নবীকে কেমন কে ভালোবাসে আজকে পরিচয় দিয়ে যাবেন বাবা আমি দেখতে চাই আজকে রাজাপুরে আমার নবীকে ভালো কেমন বেসেছেন আমার নবীর গায়ে একটা চর পড়েছে তবু আমার নবী নিজের গালে হাত দিলেন না ইহুদির হাতে যেন হাত দিয়ে বলতে আছে তোমার হাতে লাগেনি এই নবীর মত নবী কোথাও পাবেন না আমার নবীর মত নবী কোথাও পাবেন না সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলতে আছে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিনে আমি নবী মুস্তাফা নিজে সাফায়াত করব জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার দোস্ত বন্ধুগণ আমার নবী মুস্তাফা বলেছে যে ব্যক্তি আলিমের সঙ্গে সোহবতে থাকলো সে ব্যক্তি কিয়ামতের দিনে আমার সোহবতে থাকবে যে ব্যক্তি আলিমের কাছাকাছি থাকলো সে ব্যক্তি আমার কাছাকাছি থাকবে আপনার অনেক বড় স্টেজ হবে আর আমার নবীকে মালিকে মুখতার করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আমার আল্লাহ তাআলা আমার নবীকে কুল কায়নাতের চাবি জান্নাতের চাবি সারা দুনিয়ার মালিক রাহমাত আধার কার্ডকে ওই ব্যক্তি বলতে আছে কাউরির সঙ্গে মিল নাই তবে আধার কার্ড বলতে আছে যখন নিজের বাপের সঙ্গে মিল নাই তো রাসূলুল্লাহর সঙ্গে মিল হয় কিভাবে আমার নবীর শানের সঙ্গে যারা তুলনা করে যারা বলছে নবী আমার বড় ভাইয়ের মতো বলছে না যারা বলছে নবী আমার মতো তাদেরকে বলবেন যে দলিলের কোনো প্রয়োজন নাই তোমার মতন তো দূরের কথা আগে আধার কার্ডকে জিজ্ঞাসা করো জোরে বলে আধার কার্ডকে জিজ্ঞাসা করো আধার কার্ডকে জিজ্ঞাসা করছে ভাই বলো আমার শান কতটা আমার মান কতটা আধার কার্ড থেকে উত্তর আসে আরে ভাই নবীর সঙ্গে তুলনা কেন করতে গেছো আগে তোমার শান দেখো তোমার বাপের সমান রয়েছে কিনা জোরে বলে আধার কার্ড বলতে আছে যখন আধার কার্ড করতে এসেছিলে তখন কি ডকুমেন্টস নিয়ে এসেছিলে বলতে আছে ভোটার কার্ড আরে তা ছাড়ো বলতে আছে জন্ম সার্টিফিকেট আরে তা ছাড়ো আরে বলো কি নিয়ে এসেছিলে বলছে মনে পড়ে না বলে না মনে পড়ে না তোমার কি চোখের রেটিনা দাওনি জোরে বলো তোমার আঙ্গুলের ছাপ দিয়েছিলে বলে হ্যাঁ দিয়েছি মনে পড়ছে অবশ্যই মনে পড়ছে আধার কার্ড বলতে আছে আরে বলো তোমার আঙ্গুলের ছাপ কি তোমার বাপের সঙ্গে মিল রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার আঙ্গুলের ছাপ কি তোমার মায়ের সঙ্গে মিল রয়েছে বলে না তোমার আঙ্গুলের ছাপ কি তোমার ওস্তাদের সঙ্গে মিল রয়েছে বলে না তোমার আঙ্গুলের ছাপ কি মালদা লোকের সঙ্গে মিল রয়েছে বলে না আধার কার্ড থেকে উত্তর আসে আরে শোনো তোমার বাপের সঙ্গে তো দূরের কথা তোমার মায়ের সঙ্গে তো দূরের কথা ভারত তো ভারত দূরের কথা আফগানিস্তান দূরের কথা ইংল্যান্ড তো দূরের কথা আপনার কি বলে সৌদি আরব তো দূরের কথা পৃথিবীর জমিনে ওই আধার কার্ডকে ওই
ব্যক্তি বলতে আছে কাউরির সঙ্গে মিল নাই, তবে আধার কার্ড বলতে আছে যখন নিজের বাপের সঙ্গে মিল নাই তো রাসূলুল্লাহর সঙ্গে মিল হয় কিভাবে? গোলামের সাথে যদি মিল না হয় তো রাসূল পাকের সঙ্গে মিল হয় কিভাবে? এ বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, সেই নবীর আলোচনা আপনাদের সম্মুখে বলবো।